ভাবে স্পিচ দিলে না স্যার কাজ হবে করবে। বলছি না, হতে পারে। হ্যাঁ, সেটাই। আজকে বৃষ্টি পড়বে মনে হয়। বৃষ্টি হবে। সিরি কি সেম জিনিস রাখতেছেন নাকি? হ্যাঁ, ওটা মুছে গেছে। ও আচ্ছা, যখন পুরো আসতে পারিনি তো এসে গেছিল না ক্লাস। আমি অর্ধেক একে আমার লাইফে মোটামুটি সব রকম কাজ করারই এক্সপিরিয়েন্স আছে। আমি বাহ মাশাআল্লাহ। ওই যে ওই রাস্তাঘাটে যে ফাস্ট ফুড শপ আছে না, ওখানে বার্গার সেল করছি, বার্গার ওয়াও। তারপরে তোমার বাসের মানে হেল্পারই করছি। কন্ডাক্টর। হ্যাঁ, এই গুলিস্তানের মধ্যে সাদাবাদ যাত্রাবাড়ি, গুলিস্তানের মধ্যে সাদাবাদ যাত্রাবাড়ি, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো দাঁড়াও, ভালো আছেন? এই তো আপা, আপনি ভালো আছেন? জানি আপা, আমি আপনার আছি, এখনো ঢাকাতেই আছি। এই, সর্দি লাগছে আর কি আপা। জি জি, ওইটাই 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 আপা। জি। না 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 আপা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি জি জি, না না না, না না আপা, না না, কোনো সমস্যা নেই। আচ্ছা আপা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, কন্ডেন্সার। ও, তারপরে আমি রিক্সাও চালাইছি, বেশ মজা, মানে ইচ্ছা ভ্যান করে করছি চালাইছেন কাজ, স্যার? এই কাজগুলো করতে কেমন লাগে। স্যার না, ভ্যানে, ভ্যানে, হ্যাঁ, ওই যে ভ্যান তরকারি চালানো ওয়ালা হচ্ছে? ভ্যান চালাইছি। ও আচ্ছা। তরকারি চালাইছেন? হ্যাঁ, তরকারি চালাইছি। আর কি তরকারি ভ্যান? তরকারি না। তরকারি। হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার। ইটস ইন্টারেস্টিং টু ডু জাস্ট একটা ডিফারেন্ট টাইপ। এক্সপেরিয়েন্স। হ্যাঁ, দেখি থার্মোমিটার। হ্যাঁ থার্মোমিটার। অ্যাকচুয়ালি সব ওয়ার্ক গুলো ইজ আ ওয়ার্ক, গুড ওয়ার্ক, বিকজ করতে মজা লাগে কেউ তাহলে। হয়তো কেউ হয়তো বড় বড় কর্পোরেট জব করে, কেউ হয়তো এক নামি দামি জব করে, কিন্তু ধরো যে দ্য আর্থ ইজ আ ব্যালেন্স, ধরো যারা বড় বড় কোম্পানির তোমার মালিক বা ওনার, তারা কিন্তু ওই কোম্পানির ওনাররা, তারা কেন ওই কোম্পানির ওনার, বিকজ তারা, তাদের আন্ডারে অনেক ওয়ার্কাররা কাজ করতেছে। এখন ওয়ার্কাররা যদি কাজ না করতো, বা ওয়ার্কাররা যদি ভালো মতো কাজ না করতো, তাহলে কিন্তু সেই কোম্পানির ওনার হয়েও তার কিন্তু কোম্পানি উপরে উঠতে পারতো না, পারতো? না, কারণ সে কি মানে লাইক হাম্বল বিগিনিংস থাকবেই, হাম্বল সেটাই। বিগিনিংস। ধরো ধরো কোনো কোম্পানিতে, কোনো গার্মেন্টসে 100টা মেশিন আছে, তো ইজ ইট পসিবল ফর আ সিঙ্গেল পারসন টু রান দ্যাট 100 মেশিনস অল টুগেদার? নো ওয়ে, No. ইম্পসিবল, ইম্পসিবল। তো ওখানে ওয়ার্কাররা মেশিন অপারেট করছে, তারা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করছে বললেই কিন্তু সেই কোম্পানিটা ওন করছে, সেই গার্মেন্টসটা ওন করছে। সো ইটস টাইপ অফ দ্যাট ইউ হ্যাভ টু রেসপেক্ট এভরিথিং।
মানে এই একটা ক্যাম্পেইন আমাদের ছিল যে রেসপেক্ট অল জবস, সেই 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 ক্যাম্পেইনে আমি কাজগুলো করছিলাম। ও ভালোই তো। ওই যে মোহাম্মদপুর থেকে মিডওয়ে নামে একটা বাস আছে, এটা যায়, সে বাসে মানে হেল্পারি করছিলাম 3 দিন। মানে কন্ডাক্টর? কন্ডাক্টর, হ্যাঁ। তো আমি যখন ভাড়া চাচ্ছি তখন মানে আমি তো ওইভাবে করে তার ভাড়া চাইতে পারবো না। আমি বলছি, আঙ্কেল আপনার মনে হয় ভাড়াটা দেওয়া হয়নি, মানে একটু ভদ্রভাবে বলতেছি। তো ওরা আজ করছে যে, বাবা তুমি কি পড়াশোনা করো নাকি? আচ্ছা জি। তা কি পড়ো? ফার্মেসি। কিন্তু ফার্মেসি পড়ে তুমি বাসের আল্লাহ, কন্ডাক্টর? তুমি কোথায় পড়ো? আমি ঢাকা ইউনিভার্সিটি। মানে হোয়াট, এটা কিভাবে সম্ভব? অভাব হয়ে গেছে। হ্যাঁ, আঙ্কেল আপনি কি মাইন্ড বুঝলাম করে না। না, এটা আমাদের একটা ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনের পার্ট হিসেবে আমি আগামী 3 দিন এই বাসের মানে কন্ট্রাক্টর থাকবো। স্যার কয়দিন করেছিলেন স্যার? আমি ওখানে ছিলাম, বাসের কন্ট্রাক্টর করেছিলাম 3 দিন, রিক্সা চালিয়েছি 3 দিন, বার্গার বেচছি 2 দিন। কি বার্গার কি বার্গার? ওই যে বার্গার? রাস্তায় যে বলেন। ওই ছোট ছোট ওই মানে মোবাইল যে ফাস্ট ফুড গুলো সেল হয়, মোবাইল শপে। মোবাইল ফাস্ট ফুড। ও বুঝছি। খারাপ। এই আর কি। কারো একজনের ক্যামেরা অন হয়ে গেছে। ওয়াসিম। তাহলে মোটামুটি ওয়াসি এক্সপেরিয়েন্স খালেদ। আছে সব। হুম Very আমি যে nice. বার্গার সেল করেছিলাম ওইটা ছবিও তো আছে। কোথায় স্যার? দিয়েন তো, দেখান তো। স্যার আমি কোথায়? আমি দেখাবো না, আমি দেখাবো না, ফেসবুকে আছে। স্যার কোনো তো ওই এমনি ছবিটা কি, ইউনিফর্ম পরে থাকতে হয়েছিল নাকি নরমাল না, এমনি আমি এই যে ক্যাজুয়াল? লুঙ্গি আর গেঞ্জি পরেছিলাম। ও ও, আমার ইউনিফর্ম। এটা আমি স্যার এটা বলেছি যে কোনটা? distillation. ওকে It is the apparatus set up for distillation. স্যার আপনি লাইফে কি করেন না একটু বলবেন স্যার, কোনটা বাদ দিছেন? আমি শুধু কখনো ডান্স করি নাই, সুইমিং করি নাই, আর প্রেম হেলিকপ্টার করি নাই। চালাইনি? স্যার সুইমিং সুইমিং আমি করেন আপনাকে নাই? শিখিয়ে দিব। থ্যাংক ইউ, ভালো হবে। না, হেলিকপ্টার চালাইছি, আর ও প্লেন চালাই নাই, তাই প্লেন হেলিকপ্টার আমারও চালাই নাই, শিখতে হবে। আচ্ছা প্লেন। আমি প্লেন স্যার হেলিকপ্টারে উঠছি। মানে এরোপ্লেন চালাই নাই, হেলিকপ্টার চালাইছি। এই যে আমি গাড়ি যখন চালাইছে। আমি যখন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে চান্স পাইছিলাম, তখন আমাদের ওই যে ওই ট্রেনিং থাকে 7 দিনের, ওই 7 দিনের মধ্যে সব শিখায়, রাইফেল চালানো, হেলিকপ্টার চালানো, ট্যাঙ্ক চালাইছেন? চালানো, জিপ চালানো, সব শিখাতে। হ্যাঁ, ড্যাম। ওরে কি রাইফেল? রাইফেল AK-47। ওরে আপনার ফেভারিটটা? আমার ওরে মানে ওইখান ফেভারিট। থেকে অ্যাকচুয়ালি ওইটা রাইফেলটা আমার মানে ফেভারিট। ও এত এত ইজি টু অপারেট, এই রাইফেলটা এত ইজি টু অপারেট আর এত কিন্তু স্যার ইফেক্টিভ। রিকয়েল রিকয়েল অত বেশি হয় না, AK-47 ইমপ্রুভড ভার্সনটা আছে না, অত বেশি ও রিকয়েল হয়। আচ্ছা হুম আচ্ছা, তাহলে কেমন হতে হবে? আচ্ছা স্যার, আপনি কি পুল পারেন খেলতে? ফুল, হ্যাঁ ফুল পারি, ফুল। আচ্ছা, আমিও পারি মোটামুটি। আমি আগে খেলতাম বিলিয়ার্ড সেন্টারে। তাহলে আমরা এবার অ্যাপারেটসটাকে লেবেল করি। এটার নাম জি হচ্ছে স্যার। ট্রাইপড স্ট্যান্ড, ট্রাইপড স্ট্যান্ড, ট্রাইপড স্ট্যান্ড। স্ট্যান্ড স্যার নিচে তো হিটার না? বলছি ওটাকে। এর নাম হচ্ছে রাউন্ড বটমড ফ্লাস্ক, মানে এটার আঁশটা হচ্ছে গোল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে থার্মোমিটার, ট্রাইপড স্ট্যান্ড। থার্মোমিটার। আচ্ছা, তারপরে এই যে এইটা হচ্ছে কর্ক, যা দিয়ে মুখটা আটকানো আর কি, কর্ক। স্যার আরবিএফ কি স্যার?
রাউন্ড বটম ফ্লাস্ক, ও স্যার, আমি শর্টে লিখলাম আর কি। আমি অন্য কিছু মনে করছিলাম স্যার। হ্যাঁ, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে কন্ডেন্সার। সে যে লাইভ কন্ডেন্সার। Crock. হ্যাঁ, এটা হচ্ছে একটা কন্টেইনার, বলতে পারো বিকার। Usually conical flask, না? না, কনিক্যাল ফ্লাস্ক থাকে না, বিকারই থাকে। কি Conical flask রেজার্ভার কোনটা না? আবার- হ্যাঁ, আর এটা হচ্ছে হিটিং সোর্স, হিট না সোর্স। স্যার, মাঝে মাঝে ইউজ করা যায় না স্যার কনিক্যাল ফ্লাস্ক। যায়, যদি বিকার না থাকে তখন কনিক্যাল ফ্লাস্ক ইউজ করতে পারো। হিট সোর্স। এখন অ্যাজ আ হিট সোর্স তুমি এখানে ইউজ করতে পারো, অ্যাজ আ হিট সোর্স তুমি এখানে ইউজ করতে পারো বুনসেন বার্নার। সব বনসেন বার্নার তো দিলে লাইক অ্যালকোহলের পর ইউজ করতে পারবো না। অ্যালকোহলের মধ্যে কখনো সলিড ডিজলভ করা থাকে? থাকে না। স্পিরিট ল্যাম্প, স্পিরিট ল্যাম্প কোনটা? ওই যে আমি ল্যাবে যেটাতে হিট দিতাম, ওই যে তেল ভরে, দেখো নাই? হ্যাঁ স্পিরিট ল্যাম্প। দেখাইছেন? আর মনে নেই। তাহলে তুমি না, আপনি দেখো। দেখান নাই আমাদের টাইমে। আমাদের টাইমে দেখান নাই। দেখিয়েছিল স্যার, মনে আছে। কবে? আচ্ছা, ল্যাবে দেখিয়েছিল। ইলেকট্রিক হিটার। ওকে। এই হচ্ছে সিম্পল ডিস্টিলেশনের অ্যাপারেটাস সেটআপ। এই যে এখানে স্যার আরবিএফ হ্যাঁ, মানে কি স্যার? রাউন্ড রাউন্ড বটম বটম ফ্লাস্ক। ফ্লাস্ক, ও আচ্ছা আচ্ছা। রাউন্ড বটম ফ্লাস্ক, আরবিএফ। ওকে, Bunsen burner, spirit lamp. স্যার স্পিরিট ল্যাম্প এটা আবার কি স্যার? স্পিরিট ল্যাম্প এটা হচ্ছে এর মধ্যে অয়েল ভরে, ওই যে ইয়ের মতো, ওই যে একটা ক্যান্ডেলাইটের মতো, বাট এর মধ্যে অয়েল ভরতে হয়, অয়েল ভরে আগুন জ্বালাতে হয়। বুঝতে পারছি। ও আচ্ছা, বুঝছি, এখন মনে পড়ছে। ওকে, আচ্ছা, তো এই আর কি, এই হচ্ছে ডিস্টিলেশন সেটআপ। এই যে এখানে তোমার সেই ক্রিস্টালাইজেশন হবে, আর এখানে কন্ডেন্সারের ভিতরে হবে কন্ডেনসেশন। লিকুইড। তাহলে সিম্পল, হ্যাঁ, তাহলে সিম্পল ডিস্টিলেশন ইজ আ কম্বিনেশন অফ টু প্রসেস, দ্যাট ইজ আ ক্রিস্টালাইজেশন আর কি And condensation. কন্ডেনসেশন। হ্যাঁ, এরিক্স এর ক্রিস্টালাইজেশন প্রসেস। কোনটা? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। এটা তো ডিস্টিলেশন, এই যে এই ভিতরে সরি, হবে কি বলতেছি? সরি ক্রিস্টালাইজেশন, সরি, হ্যাঁ ডিস্টিলেশন, সরি। হবে ক্রিস্টালাইজেশন, আর এখানে হবে কন্ডেনসেশন। আচ্ছা, কন্ডেন্সারে তো স্যার কন্ডেনসেশন হবে। কন্ডেনসেশন হবে। থার্মোমিটারের পজিশনটার ব্যাপারে বি কেয়ারফুল। গ্যাসটা তোমার যেখান থেকে এই গ্যাস টানেলের ভিতরে ঢুকবে, ঠিক সেই আর এন্ট্রি টার্মিনালের আগেই থাকে। একদম মুখের কাছে ওখানে তোমাকে থার্মোমিটারটাকে রাখতে হবে। ঠিক আছে, একেবারে মুখে শুনলাম। জি স্যার। একেবারে মুখের সামনে থার্মোমিটার কেন রাখবো? টেম্পারেচার দেখার জন্য। তাহলে আমরা টেম্পারেচার দেখতে লাইক বুঝতে পারবো বেশিও যে যায়। এই, হ্যাঁ, যে এই গ্যাসটা কি গ্যাস বুঝতে পারবো আমরা। স্যার এক্স্যাক্টলি না রাখলে তো স্যার বোঝা যাবে না স্যার মুখের সামনে। হ্যাঁ, কতটা? এদের মুখের সামনে রাখতে হবে একদম। জি স্যার, অ্যাকুরেট টেম্পারেচারটা দিবে না। ঠিক আছে, তো দিস ইজ হাউ, or this is the apparatus setup for কি বলতো, distillation. ডিস্টিলেশন, সিম্পল ডিস্টিলেশন। সিম্পল ডিস্টিলেশন, রাইট, সিম্পল ডিস্টিলেশন। ছবি নাও। স্যার নিচে পাঠিয়ে দিয়েছি।
ওকে, গুড। এরপর তুমি আসো, আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। Fractional distillation আছে। তো সেম না? অলমোস্ট সেম, শুধু এখানে ক্রিস্টালাইজেশন হয় না, এখানে সিম্পলি এভাপোরেশন হয়, মানে জাস্ট মানে গ্লাস এভাপোরেশন। বিডস থাকে। হ্যাঁ, ডিস্টিলেশন। Fractional distillation. Fractional distillation is a combination of three process. একটা হচ্ছে evaporation, three process, then হচ্ছে initial condensation, Initial condensation. তারপর evaporation. initial মানে শুরুতে, জি স্যার। initial condensation, আর দেন হচ্ছে ফাইনাল কন্ডেনসেশন। Final condensation. আর আমরা এটাকে বলতে পারি প্রাইমারি কন্ডেনসেশন আর সেকেন্ডারি কন্ডেনসেশন। হ্যাঁ স্যার, সেটা বলা আছে। তাহলে এখানে বলতো কন্ডেনসেশন করা হয় কয়বার? দুইবার। দুইবার বলা। একটা ইনিশিয়াল একটা হচ্ছে ফাইনাল। হ্যাঁ, তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ আ কম্বিনেশন অফ থ্রি প্রসেস। তাহলে অবশ্যই আমাদের মিনিমাম 3 পিস অফ অ্যাপারেটাস তো লাগবে, তাই না? জি স্যার। এখানে আমাদের মেইন পিস অফ অ্যাপারেটাস তো দুইটা, একটা হচ্ছে রাউন্ড বটম ফ্লাস্ক আর একটা হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে যদি তিনটা প্রসেস, তাহলে মিনিমাম 3 পিস অফ অ্যাপারেটাস আমাদের লাগবে, ঠিক আছে? ইনিশিয়াল কন্ডেনসেশন করার জন্য আমাদের যে অ্যাপারেটাসটা লাগবে তার নাম হচ্ছে ফ্র্যাকশনেটিং কলাম। ফ্র্যাকশনেটিং কলাম। So glass beads or marble? ফ্র্যাকশনেটিং কলামের মধ্যেই তো গ্লাস বিট থাকে। জি স্যার, গ্লাস বিটস আর মার্বেলস থাকে। ফ্র্যাকশনেটিং কলামের ভিতরে উইথ গ্লাস, মার্বেলও তো গ্লাস, তাই না? জি স্যার, Yes, sir. গ্লাস বিটস বলা যাবে। হ্যাঁ, গ্লাস বিট সেটাই আর লাগে মার্বেল। অনেকগুলো আছে। হ্যাঁ, ফাইনাল কন্ডেনসেশন করার জন্য ইউ নিড কন্ডেন্সার। আচ্ছা, আর ইভাপোরেশন করার জন্য তো ইভাপোরেশন করার জন্য তো রাউন্ড বটম ফ্লাস্ক আর হিট লাগবে। এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এখন তুমি হয়তো বলতে পারো, স্যার এখানে কেন দুইবার কন্ডেনসেশন আমাদের লাগছে? কেন স্যার একবার? আমরা তো সিম্পল ডিস্টিলেশনের সাথে আমরা তো একবারই কন্ডেনসেশন করেছি কন্ডেন্সার দিয়ে, বাট এখানে স্যার কেন দুইবার কন্ডেনসেশন লাগছে? আচ্ছা, সিম্পল ডিস্টিলেশন তুমি বলো, ওখানে লিকুইডের মধ্যে মিক্স করা ছিল কে? সলিড না? Yes. লিকুইডের মধ্যে মিক্স করা ছিল কে? সলিড তো নাকি? এখন সলিডের কিন্তু বয়লিং পয়েন্ট অনেক হাই, সলিড কিন্তু হেভি। এই জন্য খেয়াল করে একটা জিনিস, এখান থেকে যখন লিকুইডটা এভাপোরেট হয়ে উঠেছে, এখানে শুধু লিকুইডটাই গ্যাস হয়ে বেরিয়েছে, সলিড গুলো এখানে পড়েই ছিল, নিচে পড়েই ছিল সলিড গুলো। বাট হিয়ার ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে আমরা কাদেরকে সেপারেট করি বলতো? লিকুইডের থেকে লিকুইডকে সেপারেট। যে লিকুইড গুলো মিক্স হয়ে আছে, সলিবল হয়ে আছে, তাদেরকে আমরা এখানে সেপারেট করি, নাকি না? নাহিদ আসছে, ঢুকতে দিব? না, থাক। গ্রুপে বলো যে ওইটা আবার বলে দাও, মানে ওই যে ওই মেসেজটা, ওকে স্যার, বলছি। যে কালকের কেমিস্ট্রি ক্লাসগুলো আজকে হচ্ছে, আজকের বায়ো ক্লাসগুলো কালকে হবে। একটু ফরওয়ার্ড করে দাও স্যার। বিকালে এই নিয়ে আমি 11 বার বলতেছি, কালকে সকালে হবে, কালকে সকালে হবে, বাট ক্লাসগুলো আর কি রেকর্ডিং করা হবে।
ওকে কইরেন রেকর্ডিং আমি তো করবো ফাইনাল না যারা আচ্ছা যারা রেকর্ডার আছে ওরা করবে আচ্ছা ঠিক আছে তো ইনিশিয়াল কনডেনসেশন ফাইনাল এখন তুমি হয়তো বলতে পারো স্যার এখানে কেন আমাদের দুইটা কনডেনসেশন লাগছে ওয়াই টু কনডেনসেশন দেখো দুইটা কনডেনসেশন এখানে লাগার কারণটা হচ্ছে যে ধরো আমি বলছি যে এখানে একটা মিক্সচার আছে ধরো মিক্সচারটা হচ্ছে ওয়াটার প্লাস অ্যালকোহল মিক্সচার আছে ধরো ওয়াটার প্লাস কি ওয়াটার প্লাস অ্যালকোহল অ্যালকোহল ধরো এইগুলো ধরো এই ব্লু গুলো হচ্ছে ওয়াটার মলিকিউল আর গ্রিন গুলো হচ্ছে অ্যালকোহল মলিকিউল ধরো গ্রিন গুলো হচ্ছে অ্যালকোহল মলিকিউল হ্যাঁ তো তুমি যখন এখানে হিট দিচ্ছ তুমি যখন এখানে কি করছো বলো তুমি যখন এখানে হিট দিচ্ছ তখন যে জিনিসটা হবে তখন যার বয়লিং পয়েন্ট লো যেমন অ্যালকোহলের বয়লিং পয়েন্ট লো তো অ্যালকোহল গুলো আগে ভেপার হয়ে যাওয়া শুরু করবে ভেপার হয়ে বের হওয়া শুরু করবে কিন্তু প্রবলেম হচ্ছে অ্যালকোহলের সাথে ওয়াটারের অ্যাট্রাকটিভ ফোর্স ছিল যার ফলে শুধু সরি স্যার আমি তো ওয়াটার ড্র করে ফেলছি অ্যালকোহলের সাথে ওয়াটারের অ্যাট্রাকটিভ ফোর্স ছিল ফর দ্যাট রিজন শুধু যে অ্যালকোহল মলিকিউলটা এখানে ভেপার হয়ে উঠবে তা কিন্তু না অ্যালকোহলের সাথে সাথে স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার উইল অলসো গেট এভাপোরেটেড এট দ্য সেম টাইম তাহলে বলতো আমাদের এখান থেকে যে ভেপারটা বের হচ্ছে সেটা কি একদম পিওর অ্যালকোহল নাকি এখানেও আবার মিক্সচার আছে এখানে একটু মিক্সচার আছে স্যার এখানেও আবার মিক্সচার আছে আচ্ছা ওয়েট করো কিন্তু স্যার যার বয়লিং পয়েন্ট লো ও তো সবার আগে স্যার ইভাপোরেট হবে হ্যালো Sir, mic mute. নেট প্রবলেম হতো কোনো কাজ করতেছে ইয়া শুনতে পাচ্ছ জি স্যার শোনা যায় আচ্ছা জি শোনা যায় রূপাও যায় গুড যখন লিকুইডের মধ্যে যখন লিকুইড মিক্সচার থেকে যখন ভেপার উঠে তখন কিন্তু একটা সিঙ্গেল লিকুইড কিন্তু একা উঠে না
যার বয়লিং পয়েন্ট কম সেই আগে উঠে আসে, ঠিকই, দ্যাট ইজ ট্রু, কিন্তু ওর সাথে আরেকটা লিকুইডেরও কিছু মিক্সচার উঠে আসে। এই জন্য এখানে দুইটা স্টেপে কন্ডেনসেশন করতে হয়, একটা ইনিশিয়াল কন্ডেনসেশন আর একটা হচ্ছে ফাইনাল কন্ডেনসেশন। ইনিশিয়াল কন্ডেনসেশন করলে এই যে যে সেকেন্ড যে আরেকটা লিকুইড, এই যে ব্লু গুলো, এই ব্লু যেগুলো থাকবে, ইনিশিয়াল কন্ডেনসেশন করলে এই ব্লু পার্টিকেলস গুলো they will return into the liquid. Initial condensation, they will return into the liquid. তারপরে ফাইনাল কন্ডেনসেশন করলে then the rest of the thing will turn into liquid. স্যার আবার একটু বলবেন স্যার, শুনতে পারিনি। আমি বলছিলাম যে যেহেতু যখন লিকুইড এভাপোরেট হয়, লো বয়লিং পয়েন্ট লিকুইডটা ফার্স্টে এভাপোরেট হয়, কিন্তু ওই এভাপোরেট হওয়ার এট দ্য সেম টাইম হাই বয়লিং পয়েন্টের যে লিকুইডটা আছে তারও কিছু মলিকিউলস বের হয়ে আসে, এই যে লাইক দিস ওয়ান। হাই বয়লিং পয়েন্টের যে লিকুইডটা তারও কিছু মলিকিউল লো বয়লিং পয়েন্টটা বেশি। হ্যাঁ, লো বয়লিং পয়েন্টটা বেশি থাকে। তো এই জন্য ফার্স্টে ইনিশিয়াল কন্ডেনসেশন করে এই হাই বয়লিং পয়েন্টের লিকুইড মলিকিউল গুলোকে আবার লিকুইড সলিউশনে রিটার্ন করে দেওয়া হয়। জি স্যার, কিভাবে স্যার এটা? হাই বয়লিং বলছি, হাই বয়লিং পয়েন্টের যে লিকুইড মলিকিউল গুলো থাকে ওগুলোকে আবার রিটার্ন করে দেওয়া হয় এই লিকুইডের ভিতরে। তারপরে দেন ফাইনাল কন্ডেনসেশন করে লো বয়লিং পয়েন্টের লিকুইড গুলোকে কন্ডেন্স করে লিকুইডে কনভার্ট করা হয়। এখন এটা কিভাবে করা হয়? আচ্ছা, তাহলে আমি আগে এটা প্রসেসটা চ্যাট বক্সে লিখে দিই। মাস্টার চ্যাট বক্সে না? দেখছি স্যার। During evaporation of liquid mixture. During evaporation of liquid mixture. Tommy, mic একটু mute করো তো। আরে কুকুর ডাকে রাস্তা ধরো। পানি ছিটাতেন একটা বাঁচবে না। তাহলে কুকুরগুলো এবার দুই তলায় উঠে আমি এই কাজটাই করি স্যার।
স্যার ক্লাসটা শেষ হবে কখন স্যার? 12:40। Mashraf, chat box off, disable. হ্যাঁ স্যার লেখেনি। চ্যাট বক্স তো দেখতে পারবা, সে এনেবল থাক বা ডিসেবল থাক। ওকে, তো এটাই তাহলে। আচ্ছা, আগে লিখে নাও, ছবিটা গ্রুপে দিয়ে রাখো মাস্টার ওইটার। টেক্সটটা কপি পেস্ট করেছি। ওকে, স্যার আসছেন? এই তো স্যার মাত্র আপনার ফেভারিট শেখ স্যার আজান দিছে। শুনলাম। জি স্যার। আচ্ছা, বিক্রিং দেব স্যার, লেখা শেষ, একটু আসো আর কি। এবার আমরা অ্যাপারেটাস সেটআপে দেখে ফেলি। দেখো, এক মিনিট দাঁড়ান, এক মিনিট। আচ্ছা, এখানেও বলে রাখি, During initial condensation in the frictional হচ্ছেটা কি? সেটা তো আপনি জানেন। আর মৌনের কাছ থেকে আসতেছে। হ্যাঁ, মুন্নি, মাইক অফ করো। আমার তো কোনো সাউন্ডই নেই, বাসে কেউই নাই। তাহলে তুমি কি আরে মানে তোমার কথা মাইক থেকে কি মানে আসতেছে? ওইটাই। করে কাজ করতেছি, তুমি কি করতেছো খাটে বসে? আমি কাপড় গুছাচ্ছি। ও আচ্ছা,
স্যার শেষ। লাস্ট লাইন আমার অলমোস্ট ডান। গুড। কন্ডেনসেশন আল্লাহ হাত ধরে গেছে। Condensation in the condenser is the final condensation. It's the final condensation. Sir, done. গুড। স্যার ক্রিস্টালাইজেশন অফ এভাপোরেশন আগে না ফিল্ট্রেশন আগে স্যার? আগে হচ্ছে এভাপোরেশন। স্যার কিন্তু স্যার এখানে টপিক্যালে স্যার একটা এমসিকিউ তো স্যার আগে ফিল্ট্রেশন দেয়া স্যার। তাহলে ভুল আছে ওখানে। আচ্ছা আর নাহলে কোশ্চেনটা এমন হতে পারে যে ক্রিস্টালাইজেশনে কি কি করা লাগে। আচ্ছা স্যার, হ্যাঁ এই যে গ্লাস বিটস আর মার্বেলস এগুলা ফ্র্যাকশনেটিং এ কলমে কেন স্যার রাখা হয়? একটু ভালোভাবে জানতে চাই স্যার। এই লেস Less than দ্যান 1 1 মিনিট minute. লেফট, সবাই বের হয়ে আবার জয়েন করো।